আমি আপনাদের সামনেই আজকে আমার অ্যাংজাইটি রিকভার জার্নির যে অভিজ্ঞতা সেটা শেয়ার করব। আপনারা যারা মিলন দাদার এই চ্যানেলের মধ্যে রিকভার স্টোরি শুনে শুনে অনেকটা উপকৃত হয়েছেন, তাদের জন্য এবং আমি নিজেও বুঝতে পেরেছি মিলন দাদার বিভিন্ন রিকভার স্টোরিগুলি শুনে শুনে আমি নিজেও অনেকটা উপকৃত হয়েছি। এই জন্য আমি চিন্তা করলাম রিকভার জার্নিতে যে বিষয়গুলোর সম্মুখীন হয়েছি এবং এই অ্যাংজাইটির দুঃসহ যে জীবনটা পিছনে ফেলে এসেছি, যে তিক্ত অভিজ্ঞতা আমার অর্জিত হয়েছে, যে কষ্টের দিনগুলো আমি কাটিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলে হতে পারে অনেক ভাই অনেক বোন এতে উপকৃত হবেন, নিজেরা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন এবং নিজেদের অ্যাংজাইটির রিকভার জার্নিতে এখান থেকে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন বলে আশা করছি। আমি শুরু করতে চাই আমার একেবারে শুরুর দিককার গল্প থেকে। আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি। তো মাদ্রাসায় যেটা এসএসসি লেভেল এটাকে বলা হয় দাখিল, যেটা ইন্টারমিডিয়েট লেভেল বা এইচএসসি এটাকে বলা হয় আলেম, এবং যেটা ডিগ্রি লেভেল এটাকে বলা হয় ফাজিল। তো আমি ফাজিল পরীক্ষা দেই, অর্থাৎ ডিগ্রি লেভেলের পরীক্ষাটি দেই 2007 সালে। পরীক্ষা দেওয়ার পরে স্বাভাবিকভাবেই কিছুদিন বাড়িতে থাকতে হয়, এটা আপনারা জানেন। পরীক্ষার ফলাফলের জন্য কিছুদিন বাড়িতে থাকতে হয়, অর্থাৎ 2-3 মাস অপেক্ষা করতে হয়। বাড়িতেই ছিলাম। তো একদিন রাতের বেলা খাবার দাবার শেষ করে শুয়ে পড়েছি অথবা পড়বো এরকম, অর্থাৎ এখনো শুইনি কিন্তু শোয়ার জন্য প্রস্তুতি চলছে। এমত অবস্থায় হঠাৎ করে আমি লক্ষ্য করলাম যে আমার এখান থেকে পেট থেকে কি যেন ঝিরঝির করে উঠে 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 আমার এখানে এসে চাপ দিল। তো আমার মনে হলো অন্তত 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত আমার দম বন্ধ হয়ে গিয়েছিল আর কি। তো এখন তো বুঝি এটার নাম হচ্ছে প্যানিক অ্যাটাক। এটা যে প্যানিক অ্যাটাক এটা তো ওই সময় বুঝি নাই। এটা তো এটা যে কি আমি ওই সময় বুঝতাম না। তো এরকম যখন হলো, আমার এখানে এসে যখন চাপ দিল, তখন আমি আমার মাকে আমার বাবাকে ডাক দিলাম। তো মা তো মাই, আপনারা জানেন যে সন্তানের কিছু হলে মা বেকারার হয়ে যায়, একেবারে অস্থির হয়ে যায়। মা এসে একেবারে চিল্লাপাল্লা শুরু করে দিল, হই হাল্লা শুরু করে দিল যে কি হলো কি হলো ইত্যাদি ইত্যাদি। তো আমিও বুঝতে পারিনি। ইতিপূর্বে আমার কোনোদিন কোনো ধরনের অসুস্থতা দেখা দেয়নি, যেহেতু একেবারে ইয়ং একজন মানুষ। তো স্বাভাবিকভাবে ইয়ং মানুষদের যেমন শরীরে কোনো অসুখ বিসুখ হয় না, এরকম আমার কোনো অসুখ বিসুখ ছিল না। এই সর্বপ্রথম আমি একটা বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হলাম। সাথে সাথেই আমার আব্বা এবং পার্শ্ববর্তী একজন ভাই আমাকে নিয়ে গেলেন আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে একজন ডাক্তার ছিলেন, তিনি এমবিবিএস ডক্টর। তো ওনার কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তিনি সবকিছু দেখে শুনে এবং আমার স্টেটমেন্ট নিয়ে উনি বললেন যে এগুলি কিছু না, এগুলি গ্যাসের কারণে হয়েছে। উনি আমাকে ওই সময়কার গ্যাস্ট্রিকের বহুল প্রচলিত ট্যাবলেট ছিল নিউসেপটিন আর, আপনারা যারা আগের মানুষ তারা হয়তো জানেন নিউসেপটিন আর, রেনিটিডিন গ্রুপের ট্যাবলেট আর কি, আর ডমপেরিডন গ্রুপের ট্যাবলেট, এই দুইটা ট্যাবলেট আমাকে দিলেন খাওয়ার জন্য। তো খাওয়ার পরে আমি ভালো, আর কোনো প্রবলেম হয়নি। তো রাত্রিবেলা শুয়েছিলাম, কিন্তু সকালবেলা থেকেই আমার মধ্যে চিন্তার উদ্রেক হলো, আবার যদি এরকম হয়, আমার কি হলো, আমি হয়তো মরে যাব। এই যে একটা চিন্তা, এই যে আপনারা যারা অ্যাংজাইটিতে ভোগেন তারা সবাই জানেন, যাদের প্রথম প্যানিক অ্যাটাক হয়েছে, প্যানিক অ্যাটাক হওয়ার পরে তার মধ্যে যে মৃত্যু ভয় চলে আসে আর কি, আমি এই বুঝি মারা যাচ্ছি, এই বুঝি মারা যাব, এরকম করে করে আমার বুকের মধ্যে চাপ ধরফর করে, তারপর হচ্ছে গলার এখানে যেন কি একটা বেঁধে থাকে, তারপর বুকের মধ্যে চাপ দিয়ে ধরে রাখে। এইরকম প্রায় 3-4 দিন বা সপ্তাহখানেক যাওয়ার পরে আমার পরিস্থিতি মানে দিনে দিনে অবনতি হচ্ছে, অর্থাৎ আমি ভয় পাচ্ছি, যে কোনো কিছুতেই ভয়। রাত্রিবেলা
মানে বাতি জ্বালানো ছাড়া ঘুমাতে পারি না, অন্ধকারে থাকতে পারি না, একা থাকতে পারি না, হেঁটে কোথাও যেতে পারি না, এরকম আর কি। তো আমাকে নিয়ে যাওয়া হলো আমাদের ময়মনসিংহ ডিস্ট্রিক্ট লেভেলে আর কি। আমি তো একেবারে প্রত্যন্ত অঞ্চলে থাকি, তো আমাদের এখান থেকে আমাদের ডিস্ট্রিক্ট অর্থাৎ ময়মনসিংহ জেলা যেটা ওখানে হচ্ছে দূরত্ব হচ্ছে প্রায় 60 কিলোমিটারের মতো। তো এতটুকু দূরে গিয়ে একজন আহ হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর দেখানো হলো। তো উনি হচ্ছেন ময়মনসিংহের সেরা ডক্টর। তো ওনাকে দেখানোর পরে উনি কিছু টেস্ট দিলেন, ইসিজি দিলেন, রক্তের কিছু পরীক্ষা দিলেন। এগুলো দিয়ে বললেন না এরকম কোনো সমস্যা হয় নাই। তবে আমার মনে আছে যে উনি আমাকে ফ্রানজিট ট্যাবলেট দিয়েছিলেন, আর হচ্ছে ইনডেভার 10 দিয়েছিলেন, আর হচ্ছে গ্যাস্ট্রিকের লোসেকটেল দিয়েছিলেন আর কি, অমিপ্রাজল গ্রুপের ট্যাবলেট। তো ওগুলো দিয়ে আমাকে বিদায় করে দিয়েছেন। আমি বাড়িতে আসার পরে এগুলি খাই, কিন্তু আমার যে ওই যে ভয়, দিনে দিনে ভয়, এগুলি আর যাচ্ছে না। এভাবে প্রায় 3 মাস চলে যাওয়ার পরে আমার অবস্থা আরো শোচনীয়। একবারে আর হাঁটতে পারি না, লাঠি নিয়ে হাঁটতে হয়। এমন করে করে 3 মাস পরে আমি হঠাৎ করে একটা জার্নাল পাই আর কি, অর্থাৎ হোমিওপ্যাথিকের মতে একটা জার্নাল। 6 মাস পরে পরে তার একটা জার্নাল বের করে, এটার নাম হচ্ছে মনোজগৎ। তো ওই মনোজগৎ বইটা পড়তে গিয়েই আমি সবার প্রথম জানতে পারি যে ফোবিয়া নামে একটা রোগ আছে। ফোবিয়া বা ভয়, অহেতুক ভয়। ওই সময় কিন্তু অ্যাংজাইটির আমি কোনো তথ্য বা সূত্র বা অ্যাংজাইটির সাথে পরিচিত না, কিন্তু ফোবিয়ার সাথে আমি পরিচিত হলাম। তো ওখানে দেখলাম যে এটা হচ্ছে আমার ফোবিয়া হয়েছে আর কি, অর্থাৎ অহেতুক ভয় যেটাকে বলে। তো হোমিওপ্যাথিকের মাধ্যমে ভালো চিকিৎসা করা যায়। তো আমাদের বাড়ির পাশেই একটা জায়গা আছে, বড়